আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি কিংবা বিল্ডিং অথবা কোনো বিল্ডিং তৈরি করার জন্য আপনি কিভাবে অ্যাপ্রুভাল নেবেন। এখন আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা কোনো দপ্তর যেতে হবে না, আপনি অনলাইন থেকে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। বাড়ি তৈরি করার জন্য প্ল্যান অ্যাপ্রুভাল নিতে পারবেন। পাশাপাশি বাণিজ্যিক কারণে যদি আপনি কোনো বিল্ডিং তৈরি করতে চান, সেক্ষেত্রেও আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্রুভাল নিতে পারবেন। ইতিমধ্যে নতুন অপশান কিন্তু অ্যাড হয়েছে। দেখে নিচ্ছে অনলাইন অ্যাপ্লাই প্রসেস, কী ডকুমেন্টস লাগবে, কত টাকা চার্জ রয়েছে, A to Z। অবশ্যই তার আগে আপনাদের যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দরকার রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত যে ওয়েবসাইটটি রয়েছে prdwb.gov.in লাগে আপনি গুগলে সার্চ করবেন, ওয়েবসাইটটি চলে আসবে। আমি আপনাদের শুধু ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশান রয়েছে সিটিজেন কর্নার, তার মধ্যে রয়েছে কিন্তু বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল। এই বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। বাঁদিকে আপনি দেখতেই পাচ্ছেন নতুন একটি অপশান রয়েছে বিল্ডিং অ্যাপ্রুভাল। এই বিল্ডিং অ্যাপ্রুভালে আপনি ক্লিক করবেন। তো বিল্ডিং অ্যাপ্রুভালে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবেদন ফর্ম যে রয়েছে সেটি কিন্তু চলে আসবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি পপআপ শো হয়েছে, নিচে রয়েছে আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি অর্থাৎ আবেদন ফর্ম চলে আসবে। এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা জেলার নাম সিলেক্ট করে নিচ্ছি। তারপর রয়েছে কিন্তু ব্লক, এখান থেকে আপনি আপনার ব্লকের নাম কী রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত কী রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু ফার্স্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, ডকুমেন্টসে যা নাম রয়েছে আপনাদের যখন আপনি প্ল্যানটি তৈরি করেছেন তা দেখে আপনি এখানে আপনার নাম উল্লেখ করে দেবেন, মিডল উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে আপনি আপনার পদবি যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এখানে আপনি আপনার ভিলেজ, পোস্ট, এরপর আপনার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড কী রয়েছে প্রথমের ঘরে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে ভিলেজ, এখানে আপনি গ্রামের নাম উল্লেখ করে দেবেন, পাড়া কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পাড়ার নাম, সংসদ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পোস্ট অফিসের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পিনকোড আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু আইডেন্টিটি প্রুফ, একটি পরিচয়পত্র আপনাদের কিন্তু দিতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আধার কার্ড নাকি প্যান কার্ড নাকি ভোটার কার্ড নাকি আপনাদের জব কার্ড যেটি রয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার আপনি আইডেন্টিটি কার্ড নাম্বারের বক্সে উল্লেখ করে দেবেন। এরপর আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দেবেন। সঠিকভাবে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। অ্যাডিশনাল মোবাইল নাম্বার যে অতিরিক্ত মোবাইল নাম্বার থাকে তা উল্লেখ করে দেবেন। ল্যান্ডলাইন নাম্বার থেকে তা উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। ইমেল আইডির ঘরে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। অবশ্যই আপনি সঠিক তথ্য উল্লেখ করবেন, নাহলে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে পারপাস অফ কনস্ট্রাকশন, তো আপনি কোন পারপাসে এটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অ্যাপ্রুভাল নিতে যাচ্ছেন, এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু বিভিন্ন অপশান চলে আসবে। তো আপনি নতুন বিল্ডিং তৈরি করবেন, তার জন্য আপনি প্ল্যান অ্যাপ্রুভাল নিতে চাচ্ছেন, তাহলে আপনি উপরে ঘরটি সিলেক্ট করবেন। যদি আপনি আপনাদের বিল্ডিং থাকে সেটিকে আপনি আরও বৃদ্ধি করবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এক্সটেনশন অফ বিল্ডিং দেখতে পাবেন, এটি আপনি সিলেক্ট করবেন। কিংবা আপনি গার্ডওয়াল দেবেন, বাউন্ডারি গার্ডওয়াল, সেক্ষেত্রে এটি আপনি সিলেক্ট করবেন। এক কথা আপনি যে পারপাসে এই এক কথা অ্যাপ্রুভাল নিতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু নতুন বিল্ডিং তৈরি করব তার অ্যাপ্রুভাল নেব, তাই আমরা নিউ বিল্ডিং এটা যে রয়েছে এটা আমরা সিলেক্ট করব। যদি আপনাদের বিল্ডিং বৃদ্ধি হয়, একতলা রয়েছে কিংবা দোতলা রয়েছে, সেটা আরও বৃদ্ধি হবে, তো আপনি আমরা এখনই সিলেক্ট করবেন। এবং সেই জমিটি কী রয়েছে, বাস্তু নাকি ডাঙ্গা নাকি ডোবা, সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে আপনার বিল্ডিংটি কততলা হবে, একতলা নাকি দোতলা নাকি মাল্টি, তো যেটি হয়ে থাকে কিংবা যা রয়েছে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং। তারপর হচ্ছে সিলেক্ট প্রপার্টি, তো সেই প্রপার্টি আপনি কোন কাজে ব্যবহার করবেন, এগ্রিকালচার নাকি ইন্ডিভিজুয়াল নাকি আপনি কোনো বিজনেস করবেন সেখানে সেই বিল্ডিংয়ে, তো আপনি আমরা এখনই সিলেক্ট করবেন। যেহেতু ইন্ডিভিজুয়াল, সেটা আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল যে রয়েছে তা সিলেক্ট করব। আমরা নিজস্ব থাকার জন্য বিল্ডিং অ্যাপ্রুভাল নিচ্ছি, তো আপনি আমরা এখনই এখান থেকে তা সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত অপশন দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বাউন্ডারি ডিটেলস, তো আপনি যে বিল্ডিংটি তৈরি করছেন সেই বিল্ডিংয়ের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কী কী রয়েছে, যদি রাস্তা থেকে রোডটা আপনি লিখে দেবেন, যদি কোনো বাড়ি থেকে হাউস লিখে দেবেন, কিংবা কোনো যদি দোকান থেকে সব লিখে দেবেন, কিংবা কোনো যদি পুকুর থেকে সেটি আপনি লিখে দেবেন। যা যা রয়েছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কোনো কিছু আপনি এখানে মিস ইউজ করবেন না, সঠিকভাবে আপনি সমস্ত তথ্য উল্লেখ করে দেবেন আপনার ডকুমেন্টস দেখে দেখে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন ডিটেলস, এখানে আপনাদের মৌজা কী রয়েছে, যখন আপনি প্ল্যানটি তৈরি করেছিলেন তখন কিন্তু সেখানে সব কিছু দেওয়া রয়েছে। মৌজা উল্লেখ করে দেবেন, সেই জমি যেখানে আপনি বিল্ডিং তৈরি করবেন সেই জমিটির মৌজা কী রয়েছে, ডাক নাম্বার কী রয়েছে, খতিয়ান নাম্বার কী রয়েছে, এরপর হোল্ডিং নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর জমির প্লট নাম্বার উল্লেখ করে দেবেন। তারপরও কিন্তু উইথ এবং হাইট কী রয়েছে তা উল্লেখ করবেন। আপনাদের যে বিল্ডিং তৈরি হচ্ছে নতুন কিংবা যেটা বৃদ্ধি হবে, কত স্কোয়ার আপনি তৈরি করবেন সেই স্কোয়ার আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ডকুমেন্ট অ্যাটাচ, তো এখানে আপনাদের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, আপলোড করতে হবে 3টি ডকুমেন্টস।
প্রথমে রয়েছে প্ল্যান ডিটেলস। আপনি যে প্ল্যানটি তৈরি করেছেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে, সেই প্ল্যানের যে কাগজটি রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন 1 MBর মধ্যে PDF আকারে। এরপর যে ট্যাক্স ডিটেলস, সেই যে ট্যাক্সের যে কাগজটি রয়েছে পেমেন্টের, সেটি এখানে আপনি আপলোড করে দেবেন। তারপর যে ID প্রুফ, এখানে আপনি আপনার ID প্রুফ যে রয়েছে, যেটি প্রথমে আপনি সিলেক্ট করেছেন আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, তো সেই ডকুমেন্টসটি এখানে আপনি আপলোড করে দেবেন PDF আকারে 1 MBর মধ্যে। তারপর দেখতেই পাচ্ছেন সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডকেট নাম্বার কিন্তু শো হয়েছে। এর পাশাপাশি আপনি এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন কপি রয়েছে প্রিন্ট করতে পারবেন। এখানে প্রিন্টে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনাদের নাম্বার দেখতে পারবেন এবং আপনাদের ফোন নাম্বার সহ করে বিস্তৃত তথ্য কিন্তু দেখতে পারবেন। এটি আপনি কী করবেন, আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে সেভ করে রেখে দেবেন এবং অবশ্যই প্রিন্ট করে নেবেন। এখানে একটি বিষয় আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যে আবেদন করলেন সেই আবেদন কোথায় ফরওয়ার্ড করা হয়েছে। আমাদের আবেদন কিন্তু অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড টু কোচবিহার জেলা পরিষদ, অথবা আপনাদের কিন্তু পঞ্চায়েত সমিতিতে ফরওয়ার্ড হতে পারে, অথবা গ্রাম পঞ্চায়েত দপ্তরে কিন্তু ফরওয়ার্ড হতে পারে। তো আপনি যেভাবে এখানে তথ্য উল্লেখ করবেন সেই ভিত্তিতে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড হয়ে যাবে। যখন সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনাদের কিন্তু কতটা পেমেন্ট করতে হবে তা দেখতে পারবেন। এই ছিল কিন্তু আজকের আপডেট। এখন আমরা দেখে নিচ্ছি যে কত টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে আপনি চেক করবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে কি, যখন আপনার আবেদনটি ফরওয়ার্ড হবে জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সমিতি অথবা গ্রাম পঞ্চায়েত দপ্তরে, ওনাদের যদি মনে হয় যে কোনো ডকুমেন্টস কম হয়েছে, সেটা অবশ্যই তারা কিন্তু আপনাদেরকে কল করে জানাবে এই ডকুমেন্টসটি আপনাদের দেখাতে হবে কিংবা তারা যাচাই করবেন, তখন আপনাদের নিয়ে যেতে হবে। এখন অ্যাপ্লিকেশন চেক করার জন্য আপনি কী করবেন, বাদিকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে। তার স্ট্যাটাস চেক করলেন হাউস বিল্ডিং স্ট্যাটাস, এই হাউস বিল্ডিং স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেলেন অথবা ডকেট নাম্বারটি পেলেন তা উল্লেখ করে দেবেন। এরপর সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু আপনার সমস্ত তথ্য চলে আসবে। এবং বর্তমানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আবেদনটি আন্ডার প্রসেস রয়েছে। আপনি কিছুদিন ওয়েট করবেন, 1 দিন কিংবা 2 দিন অথবা 1 সপ্তাহ। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনাদের এখানে কিন্তু কত টাকা অ্যামাউন্ট দিতে হবে, পে করতে হবে তা দেখতে পারবেন। এরপর এখানে কিন্তু পেমেন্টের যে অপশন রয়েছে তা চলে আসবে। পেমেন্টের অপশন চলে আসলে পেমেন্ট আপনি করে দেবেন, কত টাকা পেমেন্ট করতে হবে তা দেখতে পারবেন। এর জন্য আপনাদের পঞ্চায়েত দপ্তরে কিংবা কোনো জায়গায় কিন্তু যেতে হবে না টাকা পেমেন্ট করার জন্য। অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্টে ক্লিক করতে পেমেন্টের একটা গেটওয়ে চলে আসবে, যত টাকা পেমেন্ট রয়েছে আপনি করে দেবেন। এরপর আপনি রিসিভ কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি ওয়েট করবেন 1 সপ্তাহ, আপনাদের যে আবেদন রয়েছে সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি কিন্তু অনলাইন থেকে আপনাদের বিল্ডিংয়ের যে প্ল্যান রয়েছে সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন কিংবা কীভাবে আপনি হাউস বিল্ডিং যে আপনাদের প্ল্যান অ্যাপ্রুভাল সার্টিফিকেট সে ডাউনলোড করবেন, এর জন্য আপনি বাদিকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। তার মধ্যে আপনি কী করবেন, বিল্ডিং অ্যাপ্রুভাল যে স্ট্যাটাস রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ট্র্যাক স্ট্যাটাস, তার নিচে রয়েছে কিন্তু হাউস বিল্ডিং স্ট্যাটাস। এই যে হাউস বিল্ডিং স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, এই হাউস বিল্ডিং স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। হাউস বিল্ডিং স্ট্যাটাসে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে হাউস বিল্ডিং অ্যাপ্রুভাল। এখানে আপনি আপনার ডকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা রেফারেন্স নাম্বার উল্লেখ করে দেবেন, যেটি আপনি পেয়েছেন কিংবা প্রিন্ট করতে আপনাদেরকে বললাম, সেখানে আপনি পেয়ে যাবেন, সেটা উল্লেখ করে দেবেন। সেটা উল্লেখ করার পর আপনি সার্চে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু সার্টিফিকেট চলে আসবে। এরপর সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন।